হাই বন্ধুরা, হিউজটেক বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আছি আব্দুর রহমান আপনাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রিন্টার মেশিন। আমি একটি প্রিন্টার মেশিন নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি। সেই প্রিন্টার মেশিনটি হচ্ছে ইপসন R230। ইপসন R230 এই মেশিনটি দিয়ে আমি অনেক দিন ধরে কাজ করতেছি। তো অনেক পুরনো মডেল, অনেক পুরনো হয়ে গেছে, এটি আর এখন ভালো সার্ভিস দিচ্ছে না। বারবার ডিস্টার্ব দেওয়ার কারণে মেশিনটি আমি এখন চেঞ্জ করব। তাই আমি বাজার থেকে আরেকটি মেশিন কিনে এনেছি। সেই মেশিনটি আপনাদের মাঝে রিভিউ করে দেখাবো। খুব সুন্দর একটি মেশিন। সেই মেশিনটি হচ্ছে এই যে ইপসন R230, আপনারা দেখতে পাচ্ছেন ইপসন R230। এই মেশিনটি বারবার ডিস্টার্ব দেওয়ার কারণে আমি এখন চেঞ্জ করব। এই মেশিনটি হেড কয়েকবার পরিবর্তন করেছি কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে না, তাই আমি এটি এখন চেঞ্জ করবো। চেঞ্জ করে আমি নতুন একটি মেশিন কিনে আনছি। সেই মেশিনটি আপনাদের মাঝে দেখাবো। এই যে হচ্ছে আমার সেই নতুন মেশিনটি। এই মেশিনটি এখন আনবক্স করব আপনাদের মাঝে। আপনারা সবাই দেখবেন যে এর ভিতরে আসলে আমাকে কী দিয়েছে, এই মেশিনটির ভিতরে কী আছে। বন্ধুরা, কেটে নিচ্ছি। আর মেশিনটি আমি কিনেছি, কত টাকা দিয়ে কিনেছি, কত টাকা আমার খরচ হয়েছে আমি ভিডিওর কোনো এক সময় মাঝখানে বলে দিব। তাই আপনারা আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। পুরোপুরি দেখলেই আপনারা প্রাইসটি জেনে যাবেন আর কোথায় কোথায় পাবেন এই মেশিনটি তাও আমি বলে দেব আপনাদের। এই যে হচ্ছে কালি, মেশিনটি আমাদের 6 কাটিসের, 6টা কালি এখানে আছে। আমি এই কালি 6টা এখানে রেখে দিলাম। তারপর আছে কি দেখে নিচ্ছি, সিডি ডিভিডি রোম লাগানোর একটা ট্রে আছে। তারপরে আছে আমাদের ম্যানুয়াল গাইডটি, কোথায় নিচেই পড়ে আছে মনে হয়। ঠিক আছে, আমাদের মেশিনটি বের করে নেই। তারপরে এই যে হচ্ছে আমাদের মেশিনটি। এই মেশিনটি খুবই ভালো মানের একটি মেশিন, আমি দেখেছি। নেক্সটজনে এখান থেকে আমরা মেশিনটিকে বের করে নিচ্ছি। আমাদের প্রিন্টার মেশিনটি পলিথিন থেকে বের করে নিচ্ছি। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, যে এই প্রিন্টার মেশিন সম্বন্ধে অনেক কিছুই আমি জানি, বা অনেক পদের কাজবাজ আছে যেগুলো আমি জানি। সেগুলো আপনারা চাইলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে ফোন করে হয়তো যদি যে কোনো সমস্যার সমাধান আপনারা হয়তো একটুও পাইতে পারেন। ফোন করে জেনে নিতে পারবেন কি সমস্যা আপনাদের মেশিনে। ফোন করলে আমি আশা করি আপনাদেরকে করার চেষ্টা করব। ঠিক থাক না, এটি হচ্ছে 6 কাটিসের একটি মেশিন, যা বাজারে যত মেশিন আছে তার ভিতরে সবচেয়ে ভালো মেশিন এটি। একবারে ল্যাব কোয়ালিটি প্রিন্ট হয় আমার জানা মতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিতরে অনেকগুলো টেপ দিয়ে আটকানো আছে, যাতে এক অংশ থেকে আর এক অংশ গিয়ে কোনো সমস্যা না হয়, তার কারণে তারা এগুলো দিয়ে থাকে। এখন পর্যন্ত শেষ হয় নাই বন্ধুরা, আরও টেপ আছে, আমি সেটি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা এই প্রিন্টার মেশিনটি দিয়ে আমাদের যে আইডি কার্ড আছে, পিভিসি আইডি কার্ড, এগুলো প্রিন্ট দেওয়া যায়। ঠিক আছে, এগুলো থাক। আমরা এখন কালি করব মেশিনটিতে। প্রথমে হচ্ছে আমাদের এই যে এটা ইয়েলো, এই কালিটা করতে হবে। ইয়েলো ইয়েলো কালিটি ভরে দিচ্ছি। অবশ্যই আপনার বন্ধুরা, আমাদের কালি ভরার কাজ শেষ। এখন আমরা মেশিনটি লাগিয়ে নিচ্ছি। আমাদের কালি ভরার কাজ শেষ। এখন আমরা মেশিনটি পাওয়ার কেবলের সাথে যুক্ত করব। এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে যে আমাদের মেশিনের কেটে দেবেন। আচ্ছা, যাকে কেটে দিতে হবে না, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার বাটনটি আছে,
এই পাওয়ার বাটন টিপলেই আমাদের মেশিনটি অন হবে। আমাদের মেশিনটি অন হচ্ছে এখন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি অন হচ্ছে। দেখে নিচ্ছি ভিতরে আমাদের কোনো এটি টেপ লাগানো আছে কিনা, তা নেই। আমাদের মেশিনটি এখন কালি চাচ্ছে, এখন কি করতে হবে, এই যে লাল বাটনটি আছে এই বাটনটি একটু চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রাখলেই ও অটোমেটিক কালি নিয়ে নেবে। আপনারা দেখতে পাচ্ছেন কালিও নিয়ে নিচ্ছে। আমরা আমাদের মেশিনে কিছু পেপার দিয়ে দিচ্ছি, যে পেপারে আমরা প্রিন্ট করব, এর জন্য কিছু পেপার আমরা দিয়ে দিচ্ছি। আমাদের মেশিনটা এখনও রেডি হয়নি প্রিন্ট দেওয়ার জন্য। রেডি হলে আমাদের যে ড্রাইভারটি আছে সেই ড্রাইভারটি ইনস্টল দিতে হবে। আমি ড্রাইভারটি, আমাদের মেশিনের যে ড্রাইভারটি আছে সেই ড্রাইভারটি আমি ইনস্টল দেব আমাদের কম্পিউটারে। তো আমি ড্রাইভারটি কপি করে রাখছিলাম, এই জন্য ড্রাইভারটির দরকার নেই, ওখান থেকে ইনস্টল দিলে হয়ে যাবে। আগে আমাদের মেশিনটি রেডি হবে, তারপরে ইনস্টল দিতে হবে, আগে থেকে দিলে হবে না। আপনারা একবার দেখলে অবশ্যই ইজিলি পারবেন, খুব সুন্দরভাবে মেশিনটি সেট আপ করতে পারবেন, কারো কাছে যাওয়া লাগবে না, আপনারা নিজেরাই পারবেন। আর মেশিনের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, যে সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা যায়, হয়তো আমরা জানি না তাই আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু জানলে সহজ, না জানলে অনেক কঠিন। যদি এরকম কোনো সমস্যা কারো মনে হয় তাহলে ফোন দিয়ে জেনে নিতে পারেন, একটু হলেও সাহায্য করতে পারবো। কালির বোতলটা রাখছেন এই জায়গা, যে কালির বোতলটা দাও তো, দাও। আমাদের মেশিনটা রেডি হচ্ছে, রেডি হলেও কিছু কালি ছেড়ে দিবে এখান দিয়ে, সেই কালিটা আসলে আমাদের সমস্যা হতে পারে, তাই আমরা আগে থেকে একটু বোতল দিয়ে রাখি যাতে সেই বোতলের ভিতরে চলে যায়। ঠিক আছে,
আছে না? ঠিক আছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের মেশিনটি প্রিন্ট করার জন্য রেডি হয়নি, রেডি হইতেছে ও প্রসেসিং হইতেছে। প্রসেসিং হয়ে যখন এই বাতিটা অফ হয়ে যাবে তখন আমরা বুঝবো যে আমাদের মেশিনটি প্রিন্ট নেওয়ার জন্য, প্রিন্ট কমন নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তখন আমরা আমাদের ড্রাইভারটি ইনস্টল দিয়ে প্রিন্ট দিলেই প্রিন্ট নেবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই, যদি কোনো উপকারে আসে আপনাদের তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তার কারণ যে এরপরে আমি এই প্রিন্টার মেশিন নিয়ে এবং ফটোকপি মেশিন নিয়ে আমার অনেকগুলো ভিডিও বানানো আছে, সেই ভিডিওগুলো আমি আপলোড করব আমার চ্যানেলে। আপলোড করলে আপনারা হয়তোবা অনেক সমস্যার সমাধান পাবেন। আর কি ফটোকপি মেশিন আর কী ধরনের প্রিন্টার মেশিন দরকার আপনার, এটাও আপনি ফোন দিলে অবশ্যই একটু হলেও আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তার কারণ আমরা যারা ব্যবসা করি তারা সবাই চাই যে পাশাপাশি কিছু একটা মানে বাড়তি একটা কিছু ইনকাম থাকুক। সেই হিসেবে ফটোকপি মেশিনটা আমাদের এখন সবারই নিত্যনন্দিন, সবারই জীবনে এটা হয়ে গেছে। ফটোকপি সব জায়গায় লাগে, অফিসে, আদালতে, সব জায়গায়, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় আমাদের এই ফটোকপি মেশিনের দরকার। তাই বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।